আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার কথা বলার টপিক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপিকে নিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সময়ে ২০২৬ সালের নির্বাচনে সবচাইতে যে ২টা দল হাড্ডাহাড্ডি লড়াই হবে তা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী। এই ২টা দলের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেশের জনগণ এটাই আশা করতেছে। এর ভিতর থেকে জামাত ইসলামের কী করণীয়? জামাত ইসলামী ব্যাপারটা যেভাবে দেখছে আসলে এতটা সহজও দেখা সহজ না, এতটা সহজ দেখা উচিত নয়। দেশের সব জনগণ চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যেন ক্ষমতায় আসে, এটা জামাত মনে করে। কিন্তু সবাই তো আর চাবে না, কিছু পার্সেন্ট হয়তো বা চায়। কিছুটা হাওয়া লাগছে যে আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিকেও দেখছি, এবার নয় জামাতকে দেখি। কিছুটা পরিবর্তন আসছে, অনেক জনগণ চায়, এটা সত্য। বাজারে ঘাটে সব জায়গায় একটা রোল পড়েছে, জামাতকে ভোট দিবে, জামাতকে ভোট দিবে। কিন্তু জামাতের করণীয় কী? এই বাংলাদেশের রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স। যার ক্ষমতা বেশি, যার সন্ত্রাস বেশি, সেই টিকতে পারে। বাংলাদেশ আপনি পাওয়ার পলিটিক্সের উপরে কিচ্ছু ভাবতে পারবেন না, যতই ব্রেন খাটান, যত কিছুই করেন না কেন। অনেক নেতা এই দেশে তৈরি হয়েছে, কিন্তু পাওয়ার পলিটিক্স ছাড়া কেউ টিকতে পারেনি। তাহলে জামাতের কী করণীয়? জামাত কি নির্বাচনের পরবর্তী সময় যদি জয়ী হয় তাহলে বাংলাদেশে টিকতে পারবে? বাংলাদেশের জনগণকে নিয়ে উন্নয়ন করতে পারবে? এটা জামাত মনে করে যে পারবে। এদের কিছু করণীয় কি? জামাত যে ৩০০ আসনে এমপি ইলেকশন করবে, এই আর প্রত্যেকটা ক্যান্ডিডেট দেখছেন যে শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে, প্রায় মুমূর্ষ অবস্থা, ব্রেন ডেথ, বাঁচার সম্ভাবনা প্রায় ৬০% নাই। এখন জামাতের কী করণীয়? ৩০০ আসনে ৩০০ যে এমপি প্রার্থী, সবাই দেখলাম কম বেশি হেভি ওয়েট, অ্যাডভোকেট, ডাক্তার, সবার পিছনে সিকিউরিটি লাগানো উচিত। কীরকম সিকিউরিটি? প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেটের জন্য ২ জন ৩ জন ৪ জন করে সিকিউরিটি লাগানো উচিত তাদের নিরাপত্তার জন্য। জামাত লক্ষ লক্ষ টাকা তাদের আছে জানি আমরা জানি তারা বড়লোক সংগঠন, তারা নিজেরাই বলে। তবে এই ক্ষেত্রে ৩০০ এমপির ক্ষেত্রে যদি ২ জন করে সিকিউরিটি নিয়োগ করে, জামাতের কর্মী সমর্থক যারা টাকা দেয় তারা প্রয়োজনে টাকা আরও দিবে, কিন্তু তারা মনে হয় না যে কষ্ট পাবে। আর যে আমির সাহেব জামাতের, তিনি এই জায়গায় দৌড়ান, ওই জায়গায় দৌড়ান, খুব ভালো ভালো কাজ করেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে কঠিন সিকিউরিটি রাখা প্রয়োজন। কারণ ইন্ডিয়া, আওয়ামী লীগ এরা চাইবে এদেরকে নস্যাৎ করে দিতে। সামনের নির্বাচনটা জনগণ যতটুক ক্রিটিক্যাল মনে করছে, যতটুক নর্মাল কিংবা যেটা মনে করছে, সামনের নির্বাচন হলো ইতিহাসের স্মরণকালের সবচাইতে ক্রিটিক্যাল নির্বাচন। এই নির্বাচনে যে কি হবে জনগণও বুঝতে পারতেছে না। এই নির্বাচন খুব ভয়াবহ এবং নতুন একটা রেকর্ড তৈরি করবে এই নির্বাচন। অতএব জামাত ইসলামের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সিকিউরিটি দিতে হবে, এবং বিএনপির যারা এমপি ক্যান্ডিডেট তাদের সাথে তো অল টাইম থাকেই সিকিউরিটি। সবাই বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সুন্দরভাবে কাজ করতে হবে আগামী নির্বাচনের জন্য, যেন আওয়ামী লীগ ইন্ডিয়া কোনো এন্ট্রি না নিতে পারে, তারা যেন কোনো কাজ না করতে পারে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।